আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এইখানে কালার চেঞ্জ করার জন্য এই পিকচারটাকে আমি সিলেক্ট করেছি। তো আমরা সহজেই কিভাবে এই পিকচারের ড্রেসটি কালারটা আমি চেঞ্জ করতে পারি এটা দেখে নিচ্ছি। তো কিভাবে এটি করতে পারেন, এখান থেকে আমরা লেয়ারটাকে ওপেন করে নিই। লেয়ারটা ওপেন করার জন্য আপনার যদি এইখানে যদি লেয়ারটি না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে জাস্ট F7 অথবা এখানে ক্লিক করলেই আপনি লেয়ারটি ওপেন করতে পারবেন। তো এরপর আমরা লেয়ারের ঠিক নিচের দিকে দেখতে পাবো যে ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে ক্লিক করলাম। এটি ক্লিক করার পর প্রপার্টিসে যে জাস্ট এইখানে আমরা ক্লিক ড্র্যাগ বা এইখানে ক্লিক করে যখন এটা সিলেক্ট হবে তখন আমি জাস্ট বাইরে যখন চলে আসব এইখানে দেখতে পাচ্ছি আইড্রপার একটি আইকন চলে আসছে। এই আইড্রপারটা নিয়ে যেই কালারটি চেঞ্জ করতে চাই সেই কালারের উপরে একটা ক্লিক করে দেবো। তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে আপনারা ক্লিক করতে পারবেন। ক্লিক করার সাথে সাথে দেখব যে এইখানে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে আমি চাইলে এটাকে একদম এই রাইট সাইডে এই কালার পিকারটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। এই ছোট পয়েন্টটাকেও ধরে নিলাম, এখান থেকে একটু লাইটিংটা আমি বাড়ায় দিচ্ছি। তো দেখতে পাচ্ছি সহজেই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা একটু লেয়ার থেকে দেখি যে এই ভিজিবিলিটিটা অফ করে দেখি যে আগে ছিল কীরকম। আগে এরকমটা আমরা দেখতে পাচ্ছিলাম। এখন যদি আমি হিউ স্যাচুরেশনের আইকনটাকে এখানে ভিজিবিলিটিটাকে অন করে দেই, দেখতে পাচ্ছি যে পরবর্তীতে কালারটা কীভাবে চেঞ্জ করা হয়েছে। তো এইটাকে আমি প্রেজেন্টেশন করার জন্য আমি এইখান থেকে আমি এই ভিডিওতে প্রেজেন্টেশন সহ দেখাবো। তো এই পিকচারটাকে আমি সেভ করে নিব। আরও অনেকভাবে করা যায়, এখান থেকেই করা যায়। যারা নতুন শিখবেন তাদের জন্য আমি খুব সহজেই কিভাবে এই কাজটি করতে পারবেন আমি এটাই দেখাবো। প্রথমেই আমরা এই ফাইলটাকে সেভ অ্যাজ করে নিই, সেভ অ্যাজ করে নিচ্ছি। তো আমি সেভ অ্যাজ করার জন্য একটা লোকেশন সিলেক্ট করে নিই। এখানে আমি কালার চেঞ্জ বা কালার কারেকশন দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। এরপর ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি চাইলেই এটাকে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করে নিতে পারি। এরপরে আমি ফাইল থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আপনারা জেপিজি এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এক্সপোর্টে গিয়ে আপনারা কালার কারেকশন এটাকে জেপিজি আকারে সেভ দিচ্ছেন সেটা নিশ্চিত হবেন যে কোথায় আপনারা সেভ দিচ্ছেন। এটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যাটা হয় যে আমরা কোন লোকেশনে সেভ দিচ্ছি, পরবর্তীতে সেটি আবার খুঁজে পাওয়া যায় না। তো আগে দেখে নিব যে আমাদের জেপিজি এবং মেইন ফাইলটি ঠিক আমাদের নামের ফোল্ডারটাতে সেভ হচ্ছে কি না এইখানে দেখে নিতে পারবেন। এবং আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমি যদি দেখি যে আমার একটা কালার কারেকশন হয়ে গেছে, এখন আমি চাইলে পরবর্তী কাজটি করতে পারি। এবং এখান থেকে আমি চাইলে এখানে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে অথবা চাইলে লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন এবং আবারও অ্যাডজাস্টমেন্ট ইভেন স্যাচুরেশন থেকে
এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম এইদিকে। এটা এখন একটু দেখে নেই যে প্রিভিয়াস পিকচার থেকে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে এরপর ফাইল থেকে আবারও পিকচারটাকে আমি এক্সপোর্ট অ্যাজ করে নেব। জেপিজি ফরম্যাটে হবে এক্সপোর্ট, এবং লোকেশনে যে আমি এটা যেহেতু আছে এখানে প্লাস দিয়ে নিই, এভাবে সেভ করলে বাস। সেকেন্ডলি আমি এটাকে আবারও ডিলিট করে দিই, এবং এটাকে আবার যদি আমি হিউ স্যাচুরেশনে গিয়ে কালারটাকে আমি ধরাই দিলাম, এই কালারটা একবার নেওয়া হয়ে গেছে। তাহলে আমি এটাকে ধরে এদিকে এটা দিয়ে দিলাম, ব্ল্যাকটা একটু বাড়ায় দিই, ব্যাস ব্ল্যাক কালার হয়ে গেছে। এবার প্লেয়ার থেকে আমি আবারও এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে জেপিজি ফরম্যাট এক্সপোর্ট, আমি যেহেতু একবার প্লাস দিয়েছি এখানে প্লাস ডাবল দিয়ে সেভে। এইভাবে সহজেই আপনারা চাইলে এইভাবে কালার কারেকশন করতে পারেন। তো আমি এখন চলে যাব একদম প্রেজেন্টেশনে। তো কীভাবে প্রেজেন্টেশনটা করব দেখে নেই। প্রথমেই ফাইল থেকে A4 সাইজের একটা ডকুমেন্ট ল্যান্ডস্কেপে আমি নিয়ে নেব। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে নিয়ে ক্রিয়েট করলাম একটা ডকুমেন্ট। এখানে যে ফটোগুলোকে ধরে নিয়ে আসতে পারি, আর একটা এটাও নিয়ে আসি। এটা জুম আউট করে নেব। জুম আউট করে নিয়ে এই ক্রপ টুলটাকে নিয়ে এটা একটু ক্রপটা করে বড় করে দিলাম। দেন এইখান থেকে এটাকে এই সাইডে, এটাকে এই সাইডে, এবং এখানে যদি আমি এটাকে এই সাইডে দিলাম, এবং এখানে যদি আমি চাই এটাকে নিয়ে আসতে পারি। এটা একটু বড় করে দিলাম। ব্যাস আমার প্রেজেন্টেশন ওকে। এখন আমি চাইলে এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করে নিতে পারি, অথবা চাইলে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ করে নিয়ে প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারি। ওকে, আমি এখানে সেভ দিয়ে নিলাম। তো এইভাবে আমরা কালার কারেকশন করতে পারি। তো আপনারা চাইলে এইভাবে ভিডিওটা দেখে 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 আপনারা চাইলে এভাবে প্রত্যেকটা কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আশা করি সকলের ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।